আমাকে নিয়ে মানুষের নানান ধরনের কৌতূহল। আমার শাড়ির নিচে কি আছে, শাড়ির উপরে কি আছে, আমার চুলগুলি আসল না নকল। বিভিন্ন প্রোগ্রামে গেলে বিভিন্ন সময় মানুষজন টেনে দেখেন আমি মা হতে পারবো কিনা। আচ্ছা, এমনি জানতে চাইলাম তোমরা ওইসব করো কিভাবে? না মানে আমাকে ফ্রেন্ড ভাবতে পারো, বন্ধু হিসেবেই জিজ্ঞেস করছি। কৌতূহলে বলে জানতে চাই, মানে নানান ধরনের প্রশ্ন। আমি মাঝে মাঝে অবাক হই, এই মানুষগুলো যাদের কৌতূহলের জায়গা হওয়া উচিত নিজের শরীর, নিজের মানসিক স্বাস্থ্য। আচ্ছা, আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার ঘরে আপনার একটা ছোট বোন রয়েছে, সেই বোনের মানসিক স্বাস্থ্য কতটুকু, কিভাবে দিনে দিনে সে কিশোরী বাচ্চা থেকে সম্পূর্ণ নারী হচ্ছে? আপনি কি তার শরীরের বিকাশ সম্পর্কে জানেন? জানেন না। আপনার জানা উচিত আপনার প্রেমিকার মুড সুইং এর সময় কি কি হয়, সেই মুড সুইং এ আসলে কি কি ফেস করে, তার পিরিয়ডের অসহ্য গা ঘিন ঘিন করা ব্যথার সময় তার শরীরে আসলে কোন কোন ধরনের হরমোন নিঃসৃত হয়, সেই সময় তার কমফোর্ট জোন কি হওয়া উচিত। বা আপনি যদি একজন ভালো মা হন, তাহলে আপনার উচিত আপনার সন্তানকে নিয়ে ভাবা। আপনি একজন ভালো প্রেমিক হলে আপনার প্রেমিকাকে নিয়ে চিন্তা করা উচিত। বা আপনি একজন ভালো আদর্শ নাগরিক বা মানুষ যদি হন, তাহলে আপনার চিন্তা করা উচিত রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রচিন্তা বা রাষ্ট্রের কি করে উন্নয়ন করা হয়। কিন্তু সেসব না ভেবে আপনি একান্ত ব্যক্তিগত একটা মানুষ, আমি যার একান্ত জীবন ভাবনা রয়েছে, যার নিজস্ব দর্শন রয়েছে, যার জীবনের প্রতিটা মুহূর্ত তার নিজের, আপনারা সেই সমস্ত ব্যক্তিগত জায়গায় এমনভাবে হস্তক্ষেপ করেন, আসলে মাঝে মাঝে আমার ভীষণ রকমের বিরক্ত লাগে। কিন্তু কি আর করার বলেন, যীশু খ্রিস্টের মতো দুহাত পেতে আমি শুধুমাত্র আপনাদের এই সমস্ত প্রবঞ্চনা গঞ্জনা সহ্য করে আমি বেঁচে থাকি। আমার জীবন ফুলের মতো জীবন। দেখেন, আমি ফুলে ভেসে বেড়াই, ফুলে হেসে বেড়াই, পাখির মতো জীবন। আমি ডানা মেলে ঠিকই উড়ি। কিন্তু দিন শেষে আপনারা যারা বিভিন্ন সময় আমার জীবনে এই সমস্ত অযাচিত আলাপ এনে আমার জীবনটাকে বিষিয়ে তোলেন, আপনাদের কি একটু মায়া হয় না? আপনার নিজের মা সম্পর্কে আপনি কোনো কিছু জানেন না। আচ্ছা, আপনি কি জানেন আপনার নিজের মায়েরও মেনোপজটা হয় এবং সেটা ঠিক কখন হয়, এবং তারপরে একটা নির্দিষ্ট সময় পরে নারীর আসলে বিশেষ ধরনের শারীরিক পরিবর্তন হয়? বা পৃথিবীতে অনেক নারী জন্ম নেয় যাদের সন্তান ধারণের ক্ষমতা থাকে না। আপনারা কি সেসব জানেন? আপনারা শুধু পড়ে থাকেন আমার শরীরের নিয়ে, আমার যেটা আপনাদের জানার কথাই না আপনাদের। আচ্ছা, আপনাদের সাথে কি আমি বিছানায় যেতে চেয়েছি কখনো, নাকি আপনি আমাকে ভবিষ্যতে আমার জীবন সঙ্গী হবেন? কোনো কিছুই না। তাহলে শুধু শুধু এই অনর্থক বাক্য ব্যয়, অনর্থক বৃথা আলাপ করে মানে আমার জীবনটাকে বিষিয়ে দেওয়ার কোনো ধরনের কোনো অধিকার আপনার কি আছে? আর এই যে একটা মানে একান্ত ব্যক্তিগত মানুষের জীবনে মানে আলাপ বা কথা বলা যায় না, এই সমস্ত সামাজিক গুণ বা নৈতিক গুণ আপনাদের কবে হবে বলেন তো? আপনারা কি কোনো কালে মানুষকে স্পেস দেয়া শিখবেন? কবে শিখবেন আপনারা?